একটা ভিডিও আমি না শেয়ার করে আমার এত হাসি পাচ্ছে। আমি এবার তোমরা হয়তো ভাবছো কি বাবা দাঁড়াও একটুখানি একটু কথা বলে নি, এটা শেয়ার না করে আমি পারছি না। আমার এত হাসি পাচ্ছে, আমি মানে মেয়ে আমাকে যা বিরক্ত করে, মানে সীমার বাইরে, সীমার বাইরে। আমার এইটুকু একটা ছোট্ট বাচ্চা, এখনো 2 বছর হয়নি কিন্তু, হ্যাঁ, ও আমাকে কিছুই বিরক্ত করে না, সত্যি কথা বলতে কিচ্ছু বিরক্ত করে না। ও মানে কাজের মধ্যে একটু দুষ্টুমি বলতে জামা কাপড়গুলো ঢেলে ফেলে দেওয়া আর ওই কলপারে যাওয়া, এই দুটো কাজই ও করে। তাছাড়া আর কোনো, আর বাচ্চা মানুষ এইটুকু তো করবেই, সেটা বড় কথা না। বড় কথা আমি সয়ে গেছে। আমার মেয়ে যা, আমার মেয়ের এখন এই যে 7-8 বছর বয়স, ও যা এখনও আমাকে বিরক্ত করে, খাওয়া থেকে শুরু করে ঘুমানো থেকে সব কিছু, সব কিছু থেকে খুব খুব জ্বালায়। আমি শুধু ভাবি আমার জায়গায় অন্য কোনো মা হলে হয়তো ওকে যে কী করতো, শুধু আমি বলেই, তাও আমি সহ্য করতে না পেরে দিয়েও দিই। তো যাই হোক, আসল কথায় আসি। আমার মেয়েকে না আমি বিরক্ত করে, তো আমি তাও ওকে মানে কোথাও আমি এক রাতও থাকতে দিই না কারোর বাড়িতে, কোনো জায়গায়। কারোর বাড়ি বলতে কার বাড়ি আছে আমার বাপের বাড়ি ছাড়া, আরও ঠাম্মা দাদুর কাছে শখ করে শয়। তো বেশ ভালো কথা, প্রথম প্রথম তাও শুতে দিতাম না, আমার খুব খারাপ লাগতো। তারপরে বাবু পেটে আসাতে অসুবিধা হতো তো শুতে, বাবা গায়ে পাঠা দিয়ে দিত, ওই তখন থেকে ওর অভ্যাস হয়ে গেছে, ও একটু একটু করে শয়। এখন শয়, প্রায় প্রায় শয় ঠাম্মি দাদুর সাথে। তো কী হয়েছে, যেটা কথা সেটা হলো আমার বোন মানে আসছে। তোমরা হয়তো ভাবছো যে বোন আসছে তা কি, সেটা হলো আমার মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে। এবার আমার বোন আমাকে ফোন করে বলছে, এদি সবাই তো মামা বাড়ি টামা বাড়ি যায়, ঘুরতে টুরতে যায়, তাহলে ঘুতুকে নিয়ে আসি। আমার মেয়ের ডাকনাম ঘুতু, মানে ও মা বাড়িতে ওকে সবাই ডাকে ঘুতু বলে। তো আমি ঘুতুকে নিয়ে আসি, ও শখ করে নিতে আসছে। আমি ভাবছি ও কি বিকেল, ও সকালে এই যে 12টা হয়তো নেমে গেছে, বয়ে গেছে স্টেশনে। ও আমার যতদূর মনে হয় ও কালকে সকালে কি আজকে বিকেলে ও আবার ঠিক মেয়েকে দিয়ে যাবে। আমি তাই ভাবছি শখ করে তুই নিয়ে যা। আমার বোনকে তো আমি বলছি হ্যাঁ তুই নিয়ে যাও, নিয়ে যা, নিয়ে গিয়ে দেখ রাখতে পারিস নাকি। তা বলছে যে হ্যাঁ পারবো। খুব কনফিডেন্স নিয়ে ও মানে দাঁত বার করে, মাঠা সবাই বলছে পাঠিয়ে দে পাঠিয়ে দে, স্কুল ছুটি হয়ে গেছে আর আমি যেতে পারছি না, যেহেতু আমার ওখানে কাজ বাজ হচ্ছে, তো তার জন্য আর পুরো ফাঁকা বাড়ি রেখে যাওয়াও যায় না। দাঁড়াও বাবা। এবার ও খুব কনফিডেন্স সহকারে নিতে আসছে ভাগ্নিকে, যে কদিন রাখবে স্কুল ছুটি। তো আমি ভাবছি, আমি তার মেয়েকে বলছি বাবা তুই আমাকে যা জ্বালাস তার 3 গুণ বেশি জ্বালাবি, ঠিক আছে। বলছে না, ও এখন আমার সামনে কথা দিচ্ছে যে না জ্বালাবে না। সে তো আমি জানি ও কি পরিমাণে, যে ওখানে আর আমি ওখানে থাকলেই ও যা করে, সেখানে আমি নেই, আমি এখানে থাকবো আর ও ওখানে থাকবে, ও যে কি পরিমাণে জ্বালাবে। আর বিশেষ করে আমার বোনকে খেতে বসলে তো পাক্কা 3 ঘন্টার নিচে উঠবে না। স্নান করতে ঢুকলে শাওয়ার চালিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা স্নান করবে। আর দোকানে যত খাবার আছে সব ও কিচ্ছু তো খাবে না, খালি নষ্ট করবে। আর যদি ভাবছি নিয়ে রাখ, আর জীবনেও মুখেও আনবে না যে দিদি তোর মেয়েকে নিয়ে যাবো, আর জীবনে না, আয় নিয়ে যা। আমি একটুখানি শান্তি পাই যদি একটুখানি নিয়ে রাখে, একটু টেনশানটা, মানে টেনশান না মানে ওখানে গিয়ে ইয়েতেই থাকবে, দেখেই রাখবে, সবাই চোখে চোখে রাখবে, কিন্তু আমি একটু দেখি রিল্যাক্স পাই নাকি ওকে পাঠিয়ে দিয়ে। এই প্রথমবারও মামাবাড়ি যেতে চলেছে একা, দেখি। আর আমার বোনও খুব খুশি তার ভাগ্নিকে নিয়ে যাবে। তো এটুকুই।